হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে এমন একটি ঘরোয়া ওষুধ তৈরি করে দেখাবো যা পুরুষত্বহীনতা দূর করতে সহায়তা করবে। অনেক সময় সহবাসের ইচ্ছা থাকা সত্ত্বেও যদি লিঙ্গ দৃঢ় না হয় তখন মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। এই সমস্যার সহজ ও ঘরোয়া সমাধান আজ আপনি দেখতে চলেছেন। এই চিকিৎসা পদ্ধতি আমরা সংগ্রহ করেছি আমার স্বাস্থ্য আপনার হাতে বই থেকে, যেটির লেখক কলকাতার বিখ্যাত ভেষজ চিকিৎসক ডক্টর টি ভট্টাচার্য। পৃষ্ঠা নম্বর 111। চলুন দেখে নিই এই ঘরোয়া ওষুধ তৈরির জন্য আমাদের কি কি লাগবে। প্রথমত আমাদের লাগবে রসুন এবং মধু। এই দুটো উপকরণ দিয়েই আপনি খুব সহজেই ঘরোয়া ওষুধ তৈরি করতে পারবেন। প্রথমত কি করতে হবে, আমাদের এরকম রসুন নেবেন, রসুনের খোসা ছাড়িয়ে 200 গ্রাম রসুন নিয়ে এটা সুন্দর করে এরকম হামানদিস্তা যদি থাকে হামানদিস্তার মাধ্যমে আপনারা পিষে নিতে পারেন, অথবা যদি বাসায় ব্লেন্ডার বা অন্য কোনো মাধ্যম থাকে সুন্দর করে এটা পিষে নেবেন 200 গ্রাম রসুন। তারপর কি নেবেন, মধু, একদম খাঁটি মধু নেবেন, এটি নেবেন 600 গ্রাম। 600 গ্রাম মধুটা অবশ্যই একটু অথেন্টিক হতে হবে, অথেন্টিক না হলে কার্যকারিতা থাকবে না। এটি মধু নেবেন 600 গ্রাম। এই এই রসুন পিষে নেওয়ার পর মধুর সাথে সুন্দর করে মিশ্রণ করবেন। মিশ্রণ করার পর এমন ছোট একটা কৌটা নেবেন, বা এরকম কাঁচের যদি কৌটা নিতে পারেন সব থেকে বেটার হবে। কাঁচের কৌটা নেবেন। কাঁচের কৌটা নেওয়ার পর এই কৌটাতে মিশ্রণ করা এই রসুন আর মধু এই দুটো একসাথে কৌটোতে ভরবেন। ভরে এই কৌটোটা কী করবেন, আপনি একটা গমের বস্তার ভিতরে রেখে দেবেন, বা খড়কুটা বা যে কোনো একটু তাপযুক্ত জায়গায় এটি রেখে দেবেন। কতদিন রাখবেন, 1 মাস পর্যন্ত এই কৌটোটা মধু এবং রসুন মিশ্রিত কৌটোটা রেখে দেবেন গমের বস্তার ভিতরে। সাধারণত রাখার পর 1 মাস পরে এই কৌটোটা বের করবেন, করার পর 1 মাস পরে খাওয়ার উপযোগী হয়ে যাবে। চলুন আমরা জেনে নিই এই ওষুধ খাওয়ার নিয়ম। প্রতিদিন সকালে খালি পেটে 10 গ্রাম করে এই ওষুধ খেতে হবে। টানা 40 দিন এভাবে সেবন করতে হবে। এর উপকারিতা: পুরুষত্বহীনতা দূর হয়, আত্মশক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, শরীর ও মন চাঙ্গা থাকে। এভাবে যদি সঠিক নিয়মে ওষুধটা বানিয়ে আপনারা খেতে পারেন তাহলে আপনাদের পুরুষত্বহীনতা দূর হবে। মনে রাখবেন, রোগমুক্তির মালিক একমাত্র আল্লাহ, কিন্তু আল্লাহ প্রাকৃতিক ভেষজের মধ্যে সমস্ত রোগের ওষুধ রেখেছে। মানুষ শুধু চেষ্টা করতে পারে। আমরা আপনাদের জন্য সে চেষ্টাটাই করে যাচ্ছি, আপনারাও চেষ্টা করুন। আল্লাহ পাক চাইলে অবশ্যই আপনি রোগমুক্ত হবেন।